হাই গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেলস নিউ ভিডিও। বেশ কিছুদিন ধরেই ঘরে বসে বসে বোর হচ্ছিলাম, তো ভাবলাম একটা ট্যুর দিই। কিন্তু ওয়েদারের এমন অবস্থা, যখন তখনই বৃষ্টি হচ্ছে, তাই বারবার ট্যুর প্ল্যান করেও ক্যান্সেল করতে হয়েছে। তো ফাইনালি আজকে বৃষ্টি নেই, তাই আজকে আমরা যাচ্ছি মাটিটাতে ডে লং ট্যুরে। আসলে আজ বৃষ্টি হবে না তা আগেই জানতাম ওয়েদার চেক করে। সব সময় ওয়েদারের নিউজ নির্ভুল না হলেও ম্যাক্সিমাম সময় আমার ক্ষেত্রে সেটা ঠিকই হয়েছে, আর কিছুটা রিস্ক তো নিতেই হয়। আমরা রিসোর্টে পৌঁছে গেলাম, আর আমরা আসার আগে কিছু টাকা অ্যাডভান্স করে এসেছি, বাকিটা এখন পেমেন্ট করলাম। আমরা অলমোস্ট টানা 3 ঘন্টার মতো জার্নি করে এসেছি। আমরা বেশ টায়ার্ড, তাই আমরা কিছুক্ষণ ডাইনিংয়ে রেস্ট করব। আর আজকের ট্যুরের ইচ অ্যান্ড এভরিথিং এই ভিডিওতে শেয়ার করব, সো ভিডিও না টেনে সম্পূর্ণটাই দেখবেন। মাটিটা বেসিক্যালি একটা অ্যাডভেঞ্চার বেসড রিসোর্ট। এখানে ইনডোর আউটডোর বিভিন্ন রকমের গেমিংয়ের ব্যবস্থা আছে, আর ডে লং প্যাকেজে এইসব অ্যাক্টিভিটিসগুলো ইনক্লুডেড। এই সাইডটা থেকে মোটামুটি পুরো রিসোর্টটাই দেখা যায়। সবার আগে আমার একটা জিনিস যেটা দেখে সবচেয়ে বেশি মন খারাপ হয়ে গেছে, সেটা হচ্ছে ওদের সুইমিং পুলটা আপাতত ওপেন না, কোনো একটা অসুবিধার কারণে কাজ চলছে। ডাইনিং এর প্লেসটা বেশ বড়। যারা ডে লং প্যাকেজে আসে তাদেরকে এখানেই খাবার সার্ভ করা হয়। 11টায় ওরা স্ন্যাক্স আইটেম সার্ভ করেছে। এখানে সব কিছুই সেলফ সার্ভিস, আর ওরা খুব টাইম মেনটেন করে। স্ন্যাক্স আইটেমে ছিল 2টা সিঙ্গারা, একটা স্যান্ডউইচ আর পুদিনা পাতা শরবত। এই প্লেসটা এই রিসোর্টের সব থেকে সুন্দর একটা জায়গা, একদম পিকচার পারফেক্ট প্লেস। খুব ভালো ছবি আসে এখানে। আমি অনলাইনে অনেকবার এই জায়গাটার ছবি দেখেছি। দোলনাটা বিশাল বড়, চাইলে শুয়ে থাকা যাবে। দোলনার নিচেই বেশ কয়েকটা কালারফুল কই মাছ ছিল, কিন্তু আমরা যেতে যেতেই এগুলো সরে গেছে। দোলনার উপরে একটা প্লেস আছে, সাইডে সিঁড়ি আছে, এই সিঁড়ি দিয়ে উপরে উঠা যায়। উপরে মেবি নামাজের জায়গা, যদি কেউ নামাজ পড়তে চায় তাহলে উপরে নামাজ পড়তে পারে। তো এখন আমি এই রিসোর্টের লোকেশনটা বলে দিই। এই রিসোর্টটা চিটাগাংয়ের ভাটিয়ারিতে আসতে প্রথম চেকপোস্টের আগে বাঁ পাশের একটা রোড আছে। ওই রোড থেকে 1 কিলোমিটার গেলেই রিসোর্ট পেয়ে যাবেন। আর কোনো অসুবিধা হলে কাউকে জিজ্ঞেস করলেও বলে দিবে। লোকেশনটা কিন্তু একদমই কঠিন না। দোলনার উপরের প্লেসটা থেকে চারিদিকে খুব সুন্দর একটা ভিউ পাওয়া যাচ্ছে। আজকের এই ডে লং প্যাকেজের প্রাইস পড়ছে আমাদের 3000 টাকা পার পারসন। 5 থেকে 12 বছরের বাচ্চাদের 2500 টাকা, আর 3 থেকে 5 বছরের বাচ্চার 500 টাকা। 3 বছরের ছোট বাচ্চারা কমপ্লিমেন্টারি। এই পাশে একটা সুন্দর ঘর আছে। এই প্লেসটাও ভীষণ সুন্দর, আর এটার নিচে একটা দোলনা আছে, আর নিচে অনেক মাছ আছে। এই জায়গাটাতে একটু পরে যাব। এখানে আরেকটা ডাইনিং প্লেস আছে, তবে এটা মেবি যারা নাইট স্টে করে তাদের জন্য। প্রচণ্ড রোদ আর গরমের জন্য আমরা এদিকে একটা রেস্ট নেওয়ার জন্য যে রুম আছে সেখানে যাচ্ছি, কিছুক্ষণ সময় সেখানে স্পেন্ড করব। এখানে বেশ কিছু ইনডোর গেমের ব্যবস্থা আছে, তো সবাই মিলে সেটা এনজয় করছি। এখানে ফার্নিচারগুলো খুব পুরনো আর সেরকম ক্লিন না। এখানে কয়েকটা ওয়াশরুম আছে, যেখানে অনেক বড় বড় মিরর আছে, সো চাইলে টাচ আপ করা যেতে পারে। আমি একটু সাজুগুজু করে নিলাম। আমার মেয়েটা এখানে এসে খেলাধুলায় ব্যস্ত হয়ে গেছে। দুপুর 2টায় ওরা লাঞ্চ সার্ভ করবে। তার আগে কিছু আউটডোর গেমের ব্যবস্থা করে থাকে সাধারণত, বাট আজকে যেহেতু অনেক বেশি গরম, তাই লাঞ্চ আওয়ারের পর
গেমগুলো স্টার্ট হবে। লাঞ্চে ছিল বাঙালিয়ানা টাইপের খাবার, ভাত, ডাল, শাক ভাজি, 4 রকমের ভর্তা ছিল, আলু ভর্তা, টমেটো ভর্তা, বেগুন ভর্তা আর একটা চাপা শুটকি ভর্তা মেবি। এই ভর্তাটা অনেক মজা ছিল। আরও ছিল চিকেন কারি, বিফ কারি আর বড় মাছ ভাজা, একটা পায়েস ছিল ডেজার্ট হিসেবে। সবগুলো খাবারেরই টেস্ট ভালো ছিল। এখানে একটা ছোট চিড়িয়াখানার মতো বিভিন্ন প্রজাতির পাখি আছে, কবুতরই মেইনলি দেখলাম আর একটা ময়ূর আছে। এই রিসোর্টে প্রায় 5-6 রকমের প্যাকেজের ব্যবস্থা আছে, যেমন ডে লং প্যাকেজ, ইভিনিং প্যাকেজ, ডে লং উইথ ইভিনিং প্যাকেজ আর নাইট স্টে প্যাকেজ আছে। তার সাথে বিভিন্ন ইভেন্টেরও ব্যবস্থা করা যেতে পারে। এই ব্যাপারে ইন ডিটেলস আমি জানি না, তবে নাইট স্টের যে কস্টিংটা সেটা 5.5 থেকে স্টার্ট হয়ে 12,000 পর্যন্ত পার পারসন। ডে লং প্যাকেজটার টাইমিং শুরু হচ্ছে 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত, আর ইভিনিং প্যাকেজটা দুপুর 3টা থেকে রাত 8টা পর্যন্ত। আর ডে লং অ্যান্ড ইভিনিং প্যাকেজটা স্টার্ট হচ্ছে সকাল 8টা থেকে রাত 9টা পর্যন্ত। আর নাইট স্টেতে এন্ট্রেন্সের টাইম সকাল 12টায় আর এক্সিটের টাইম তারপরের দিন দুপুর 11টায়। এখানে অনেক রকমের সাইকেল আর গাড়ি আছে যেগুলো চালিয়ে পুরো রিসোর্টটা ঘুরে দেখা যাবে। তাই এটা মূলত 4টা প্যাডেলের, সবাইকেই চালাইতে হয়। পুরা রিসোর্টটা জুড়েই অনেকগুলো ঘোড়া আছে। স্টাফেরা সতর্ক করে দিয়েছে যেন তাদের কাছে না যাওয়া হয়, কারণ ঘোড়া যে কোনো সময় লাথি মারতে পারে। এই জায়গাটা খুব সুন্দর, আমরা অনেকটা সময় এখানে কাটিয়েছি। এখানে দোলনাগুলো খুব ইউনিক, অনেকটা বালির ফিল পাওয়া যায়। এখানে সবাই আর্চারি খেলতেছেন, তো আমরাও একটু ট্রাই করলাম। আমি আসলে কখনোই এই টাইপের গেম খেলিনি, তো আমি এটার নিয়ম জানি না। সেখানে স্টাফরাই আমাদেরকে হেল্প করেছে, এমনকি শিখিয়ে দিয়েছে, আর আমরা খুব পারফেক্টলি জিনিসটা শিখে ফেলেছিলাম। বেশ ভালো একটা টাইম স্পেন্ড হয়েছে এখানে। এখন আমরা আসলাম কাইকিং করতে। এখানে বোর্ডিং আর কাইকিং দুইটাই করা যায়, তবে যেহেতু বোর্ডিং অনেক করেছি তাই এবার কাইকিংটাই ট্রাই করব। আমাদের যেহেতু সময় স্বল্পতা আছে তাই আমি বোর্ডিংটা এবার করবো না। আমি প্রথমে ঠিকমতো বইটাই হাতে নিতে পারছিলাম না, বাট পরবর্তীতে দেখলাম যে আসলে খুব সহজেই বইটা পাওয়া যায়। আর ডুবে যাওয়ার আসলে সেরকম কোনো শঙ্কা নেই, যেহেতু লাইফ জ্যাকেট আছে আর জিনিসটা আসলে সেফ। এখানে বেশ কয়েকটা আউটডোর গেমিংয়ের ব্যবস্থা আছে, বাট এইসব গেমগুলো টিম ভাগ করে খেলতে হয়, যার জন্য মোটামুটি 15 থেকে 20 জন মানুষের প্রয়োজন। তো আমাদের এত বেশি মানুষ নেই, তো আমরা চাইলে বাইরের কোনো গেস্টের সাথেও খেলতে পারতাম, আমাদের টিমের বাইরে। বাট আমাদের কাছে ভালো লাগেনি যে আননোন কারোর সাথে গেম প্লে করার জন্য, তাই আমরা আর অন্য কোনো গেমগুলো খেললাম না। এই রিসোর্টে যে কোনো প্যাকেজ নেওয়ার জন্য অবশ্যই আগে থেকেই অনলাইনে বুকিং করে রাখতে হয়। আমরা 50% অ্যাডভান্স পে করে দেন রিসোর্ট বুকিং দিয়েছিলাম। এখন আমরা চলে আসলাম জিপ লাইনিং করতে। 5 বছরের বাচ্চা থেকে সবাই জিপ লাইনিং করতে পারবে, তবে এখানে ম্যাক্সিমাম ওয়েটটা হচ্ছে 85 কেজি। এর থেকে বেশি ওয়েট হলে আপনাকে জিপ লাইনিং করতে দিবে না। আমি অনেক সাহস নিয়ে গেলাম জিপ লাইনিং করতে, আমার অনেক দিনের শখ। অ্যাট ফার্স্ট একটু নার্ভাস লাগলেও এই রাইডটা এত তাড়াতাড়ি শেষ হয়ে যায় যে ভয় পাওয়ার আসলে সময়ই থাকে না। আর অলমোস্ট সবাই এটা ট্রাই করেছে, সবাই খুব পছন্দ করেছে এই রাইডটা। আমার 2 বছরের ছোট বাচ্চাও এই রাইডটা করতে চাচ্ছিল, কিন্তু এত কম বয়সে এই রাইডটা করতে দেওয়া হয় না। অনেক দূর থেকে এই দোলনাটা দেখা যায়, তো আমি দেখলাম যে কেউই এই দোলনাটায় চড়তে আসে না। খুব ইচ্ছা হইলো যে আমি এই দোলনাটায় চড়বো, এর জন্য আমি চলে আসছি। বাট সমস্যা হচ্ছে এখানে যাওয়ার জন্য কোনো রাস্তা আমি ঠিক মতো খুঁজে পাচ্ছিলাম না।
পরে ওখানে স্টাফরাই বললো যে এখানে একটা সিঁড়ি আছে কিন্তু আগাছার জন্য দেখা যাচ্ছে না, তো একটু কষ্ট হয়েছে যেতে, বাট এক্সপিরিয়েন্সটা দারুণ। এই রিসোর্টটা অন্য যে কোনো রিসোর্ট থেকে একটু বেশি কস্টলি, আর ডে লং প্যাকেজে এত বেশি হাই প্রাইস আই থিঙ্ক আর অন্য কোনো রিসোর্টেই হয় না। এটা এত ইউনিক আর সুন্দর যে আমি এটাকে ইগনোর করতে পারিনি। রিসোর্টের এই পাশটাতে বাবুকে নিয়ে আসলাম, কারণ ও ময়ূর দেখতে যাচ্ছিল, আর ময়ূরটা একটু উপরের সাইডে ছিল। এসে দেখি যে এটার পাশে আরেকটা খাঁচা আছে যেখানে বন মুরগি সম্ভবত ছিল। জিপ লাইনিং না করতে পেরে বেচারি খুব কষ্ট পেয়েছিল, তাই ময়ূর দেখিয়ে কিছুটা শান্ত করেছি। এই প্লেসটাতে আসার জন্য আমরা প্রথম থেকেই খুব এক্সাইটেড ছিলাম, কিন্তু এইটায় যাওয়ার জন্য রাস্তাটা এটা খুবই চিপা, চোখে লাগে না। তো হঠাৎ করেই দেখলাম যে না, যে গেটটা, তাই আমরা এই গেট দিয়ে ঢুকে এখন এই জায়গাটায় যাচ্ছি। পানির উপরে বড় দোলনাটা যেমন ছিল এটা অনেকটাই সেরকম, বাট এই দোলনাটা একটু ছোট। চারিদিকে প্রকৃতিটা সুন্দর, একটু অগুছানো টাইপের, কিন্তু প্রকৃতির একটা র ফিলিং আছে। অলমোস্ট সন্ধ্যা হয়ে গেছে, আমাদের চলে যাওয়ার টাইম হয়ে যাচ্ছে, তাই আমরা যাওয়ার আগে পুরো রিসোর্টটাই একবার ঘুরে দেখতে যাচ্ছি, কারণ পুরো রিসোর্টটা আমাদের এখনো ঘুরে দেখা হয়নি। আজ প্রান্তে কয়েকটা কটেজ আছে, ওই সাইডটাই দেখতে যাচ্ছি। মাটিটা বেসিক্যালি একটি পাহাড় ঘেরা রিসোর্ট। রিসোর্টের চারিপাশে পাহাড় আছে, চাইলে এখানে পাহাড় ট্রেকিং করা যায়। এটাকে মেবি পাহাড় বলে না, টিলা বলে। এখানে কটেজগুলো খুব সুন্দর, আমার কাছে অনেক বেশি প্রাইস মনে হয়েছে। এখানে সব প্যাকেজগুলি এমন যে পার পারসন কস্টিংটা দেওয়া, বাট অ্যাজ ইউজুয়াল যে কোনো রিসোর্টেই কাপল হিসেবে সব কটেজের প্রাইস দেওয়া থাকে। দুইজনের বেসিসে রুম রেন্টটা আসলে অনেক বেশি হয়ে যায়। তাদের মেনটেনেন্সও খুব একটা ভালো না, বেশ অগুছানো, বা কিছু জায়গায় একটু নোংরাও দেখলাম। ওদের স্টাফ অনেক কম, স্টাফদের এমনি বিহেভিয়ার ভালো, তুলনায় ওদের গেস্ট অনেক বেশি। যত বেশি প্রাইস হোক না কেন মানুষ এখানে আসতেছে, কজ এটা খুবই ইউনিক অন্য যে কোনো রিসোর্ট থেকে। আর চিটাগাং সিটির দিকে মেবি এরকম রিসোর্ট আর নেই, এই চিটাগাংয়ের সব থেকে সুন্দর ইকো ফ্রেন্ডলি রিসোর্ট। অনেকে বোটিং করছে, বাট আরেকটু বেশি সময় পেলে আমরা হয়তো করতাম। আসলে অনেক বেশি টায়ার্ড, সেরকমভাবে ইচ্ছাও করছে না বোটিং করতে। কটেজগুলোতে ঢোকার জন্য কয়েকটা সিঁড়ি আছে, এই সিঁড়ি দিয়ে গেলে একটা ওপেন প্লেস পাওয়া যায়, যেখান থেকে মোটামুটি রিসোর্ট পুরাটাই দেখা যায়, মানে একটা সাইড দেখা যায়। উপর থেকে ভিউটা এনজয় করে আমরা ফিরে যাব। আমরা এখন ডাইনিং এর দিকে যাচ্ছি, আমাদের ইভিনিং স্ন্যাক্সের টাইম হয়ে গেছে। ইভিনিং স্ন্যাক্স শেষ করেই আমরা ব্যাক করব। আইটেমে ছিল পাকোড়া, ফ্রুট স্যালাড আর চা। যেহেতু জাইনের বার্থডে ছিল, তাই আমরা কেক কেটে ওর বার্থডে সেলিব্রেট করছি। কেক আমরা আসার সময় নিয়ে আসছিলাম। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, ভিডিও ভালো লাগলে লাইক করবেন, আর কিছু জানার থাকলে কমেন্ট করবেন। আর যদি
চ্যানেলটি সাবস্ক্রাইব না করা থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।